আসসালামু আলাইকুম সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের রেসিপিতে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই ট্রেডিশনাল একটা রেসিপি, নারকেলের দুধ দিয়ে কই মাছ রান্না। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে এবং এর আগেও আপনারা এই রেসিপিটি ট্রাই করেছেন নাকি তা আমাকে অবশ্যই জানাবেন। তো চলুন শুরু করা যাক। এখানে আমি 5 পিস কই মাছ নিয়ে নিয়েছি এবং কই মাছটাকে আমি ভালো মতো লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ এবং মরিচ গুঁড়ো দিয়ে ভালো মতো মেখে রেখে দেব 5 মিনিটের জন্য। ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন মাছে আমি হালকা চিড়ে নিয়েছি, এতে করে মশলাটা খুব ভালো মতো মাছের ভিতরে যাবে। আমার মাছগুলো 5 মিনিট রাখা হয়ে গেছে। এখন আমি একটি প্যানে তেল গরম করে মাছগুলো ভালো করে ভেজে নিব। মাছগুলো এখানে খুব বেশি কড়া করে ভেজে নেওয়া যাবে না, হালকা এপিট ওপিট ভেজে নিতে হবে। মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে মাছগুলো তুলে নিচ্ছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজটা ভালো করে বাদামি করে ভেজে নিব। বাদামি করে ভেজে নিলে পেঁয়াজটা রান্নার সময় পুরোপুরিভাবে গলে যায় এবং আস্ত থাকে না। আমার পেঁয়াজটা পুরোপুরি বাদামি করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দিব হাফ কাপ পানি। পানিটা দিয়ে আমি ভালো মতো নেড়ে নিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা এবং হাফ চা চামচ আদা বাটা। এখন মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিব। এর মাঝে আমি এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী মরিচ গুঁড়ো এবং লবণ এবং হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এখন এগুলো দিয়ে খুব ভালো মতো নেড়ে কষিয়ে নিতে হবে এবং আরও দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা গুঁড়ো এবং সামান্য পানি দিয়ে এটা ঢেকে রান্না করে নিব। মশলা যত ভালো করে কষানো হবে রান্নার টেস্ট তত ভালো আসবে। আমার মশলা কষানো প্রায় হয়ে এসেছে। এখন আমি এটা মাছ দিয়ে আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নিব। দিয়ে আমার কিছুক্ষণ কষানো হয়ে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 2 কাপ নারকেলের দুধ। নারকেলের দুধটা আমি আগে থেকে ব্লেন্ড করে ছেঁকে নিয়েছি। ঢাকনা দিয়ে ভালো করে রান্না করে নিতে হবে এবং মাঝে মাঝে নেড়ে দিতে হবে যেন মাছগুলো কড়াইয়ের সাথে লেগে না যায়। এর মাঝে আমি দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ। আপনাদের ঝাল অনুযায়ী দিবেন। রান্না করতে করতে তেলটা যখন ওপরে ভেসে আসবে তখন বুঝতে হবে রান্নাটা হয়ে গিয়েছে। তো আমার রান্নাটা দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে তেলটা ভালো করে উপরে ভেসে এসেছে। আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে এবং আপনারা এই রেসিপি এর আগেও কোথাও ট্রাই করেছেন কিনা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।